সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ভারতের কাশ্মীরের একটি মেডিকেল কলেজের হঠাৎ বন্ধ হওয়ার ঘটনা শুধু শিক্ষাক্ষেত্রে নয়, বরং ধর্ম, রাজনীতি এবং সামাজিক ন্যায্যতার সংযোগে একটি গভীর সংকটের চিত্র তুলে ধরেছে। শ্রী মাতা বৈষ্ণোদেবী মেডিকেল ইনস্টিটিউট নামে পরিচিত এই কলেজটি, যা রিচি জেলার পাহাড়ি এলাকায় অবস্থিত, প্রথমবারের মতো এক ব্যাচ ভর্তি করেছিল যেখানে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী ছিলেন মুসলিম। মোট 50 জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল, যার মধ্যে 42 জন মুসলিম, 7 জন হিন্দু এবং 1 জন শিখ। এই প্রাথমিক ব্যাচটি কেবল শিক্ষা নয়, বরং ভারতের কেন্দ্র ও রাজ্য সরকারের নীতিমালা, ধর্ম এবং সামাজিক চাপের মধ্যে সংঘর্ষের প্রতিফলন ঘটিয়েছিল। এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল একটি হিন্দু ধর্মীয় চ্যারিটি সংস্থার মাধ্যমে, যার মূল অর্থায়ন এসেছে মাতা বৈষ্ণোদেবী মন্দিরের ভক্তদের দান থেকে। যদিও এটি একটি প্রাইভেট ইনস্টিটিউট, সরকারের আংশিক সহায়তা ছিল। ভারতের মেডিকেল কলেজে ভর্তি সাধারণত ন্যাশনাল এন্ট্রান্স এক্সামিনেশন টেস্টের মাধ্যমে হয়, যা এক সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ প্রক্রিয়া। 2 মিলিয়নেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে, যেখানে মাত্র 1,20,000 আসনের জন্য কড়া প্রতিযোগিতা থাকে। সাধারণত সরকারি কলেজের চাহিদা বেশি, কারণ সেখানে ফি কম এবং কাট অফ বেশি। যারা সরকারি কলেজে ভর্তি হতে ব্যর্থ হয়, তারা প্রাইভেট কলেজে ভর্তি হন। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। শ্রীমাতা বৈষ্ণোদেবী মেডিকেল ইনস্টিটিউটে মুসলিম শিক্ষার্থীদের অধিক সংখ্যক ভর্তি হওয়ার খবর যখন স্থানীয় হিন্দু গোষ্ঠীগুলোর কাছে পৌঁছায়, তখন তারা দ্রুত বিক্ষোভ শুরু করে। তাদের দাবি ছিল, যেহেতু কলেজটি হিন্দু ধর্মীয় সংস্থা দ্বারা পরিচালিত, মুসলিম শিক্ষার্থীদের এখানে ভর্তি হওয়ার কোনো অধিকার নেই। প্রতিবাদীরা কলেজের বাইরে প্রতিদিন সমাবেশ করত, ধর্মীয় স্লোগান তুলে ধরে। একই সময় বিজেপির স্থানীয় রাজনীতিবিদরা কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের কাছে আবেদন জানায়, যাতে এই কলেজে কেবল হিন্দু শিক্ষার্থীদের জন্য আসন সংরক্ষণ করা হয়। এর পরের পর্যায়ে তারা কলেজ বন্ধ করার দাবিতেও জোর দেয়। জাতীয় চিকিৎসা কমিশন এনএমসি জানায়, জানুয়ারি 6 তারিখে তারা কলেজের স্বীকৃতি বাতিল করেছে, কারণ এটি ন্যূনতম মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। কমিশনের বক্তব্য অনুযায়ী কলেজের শিক্ষাকর্মী, বিছানা সংখ্যা, রোগী উপস্থিতি, লাইব্রেরি এবং অপারেটিং থিয়েটার সংক্রান্ত গুরুতর ঘাটতি রয়েছে। পরের দিন কলেজের লেটার অব পারমিশন বাতিল করা হয়, যা কলেজকে কোর্স চালানোর অনুমতি দিত। কিন্তু শিক্ষার্থীরা বলছে, তারা কোনো ঘাটতি দেখেননি। কলেজের অবকাঠামো এবং শিক্ষার মান অনেক ভালো ছিল। একজন শিক্ষার্থী বলেছে, অন্যান্য কলেজে এক ব্যাচের জন্য শুধু একটি ক্যাডেভার থাকে, আমাদের কলেজে 4টি ক্যাডেভার ছিল। প্রতিটি শিক্ষার্থী নিজস্বভাবে ডিসেকশন করতে পেরেছে। SMVDMI এর ছাত্রদের অভিজ্ঞতা অনুযায়ী কলেজের সকল শিক্ষকই সহায়ক এবং শিক্ষার্থীদের প্রতি সমান মনোযোগ দিতেন। ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য লক্ষ্য করা যায়নি। রাজনৈতিক বিশ্লেষক জাফর চৌধুরী বলেন, কলেজকে যদি সত্যি অবকাঠামোগত ঘাটতি ছিল, তাহলে তার অনুমোদন কিভাবে দেওয়া হয়েছিল তা প্রশ্নবিদ্ধ। তিনি আরও বলেন, সমস্যার মূল হল ধর্মনিরপেক্ষ ভর্তি প্রক্রিয়ার বিরুদ্ধে সম্প্রদায় ভিত্তিক দাবি। কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে হিন্দু গোষ্ঠীগুলো এই সমস্যাকে ধর্মীয় রঙে ধরতে চেয়েছে, কিন্তু সত্য হল নিট ভিত্তিক ভর্তি সম্পূর্ণভাবে ধর্মনিরপেক্ষ। শিক্ষার্থীরা কলেজ নির্বাচনের সময় তাদের পছন্দ অনুযায়ী জায়গা নির্বাচন করে, যা আইনি ও নিয়মিত প্রক্রিয়া। SMVDMI বন্ধ হওয়ার পর শিক্ষার্থীরা বাড়ি ফিরে এসেছে। স্থানীয় রাজনীতিকরা নিশ্চিত করেছেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে না। ওমর আবদুল্লাহ, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী, জানিয়েছিলেন, সকল শিক্ষার্থীদের অন্যান্য কলেজে সমন্বয় করা হবে। তিনি বলেন, এই শিক্ষার্থীরা নিট পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, আমাদের আইনগত দায়িত্ব তাদের অবস্থান নিশ্চিত করা। কিন্তু শিক্ষার্থীরা ব্যক্তিগতভাবে উদ্বিগ্ন। যেমন সানিয়া জান, যিনি কাশ্মীরের বারমুল্লা জেলা থেকে এসেছেন, তিনি বলেন, আমার কঠোর পরিশ্রমের ফল এবার চূড়ান্তভাবে লোপ পেতে চলেছে। সমস্ত কিছুই আমাদের পরিচয় ভিত্তিক হয়ে গেছে। তারা আমাদের যোগ্যতাকে ধর্মে পরিণত করেছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার মাধ্যমে ভারতের শিক্ষাক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মধ্যে
বিদ্যমান ভীতি ও দ্বন্দ্ব স্পষ্ট হয়েছে। SMVDMI এর মতো কলেজ, যা ধর্মীয় সংস্থা দ্বারা প্রতিষ্ঠিত হলেও সরকারি অর্থায়ন ও কেন্দ্রীয় নিয়ম অনুসারে পরিচালিত হয়, সেখানে নির্দিষ্ট ধর্মের শিক্ষার্থীদের জন্য একচেটিয়া সুবিধা দেওয়ার দাবি বৈধ নয়। এই ধরনের আন্দোলন শিক্ষার্থীদের ভবিষ্যৎ, সামাজিক সংহতি এবং শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত করে। এই ঘটনার ফলে ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটও প্রভাবিত হয়েছে। বিজেপির স্থানীয় কার্যক্রম এবং হিন্দু গোষ্ঠীর প্রতিবাদ শিক্ষার্থীদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এটি কেবল কাশ্মীর নয়, দেশের অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলেও শিক্ষা সুযোগের ওপর ধর্মনিরপেক্ষতা হুমকির শিকার হতে পারে। অদূর ভবিষ্যতে ধর্মের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশাধিকার সীমিত করার প্রচেষ্টাকে শিক্ষাক্ষেত্রে সামাজিক অবিচারের মাত্রা বৃদ্ধি করতে পারে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে SMVDMI কলেজে শিক্ষার মান অন্যান্য সরকারি কলেজের তুলনায় কম নয়, বরং কিছু ক্ষেত্রে উন্নতও ছিল। ফ্যাকাল্টি, ল্যাব, লাইব্রেরি, রোগী উপস্থিতি, এই সবকিছু শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ছিল। শিক্ষার্থীরা দাবি করেছেন তাদের কোনো সুযোগ বঞ্চিত হয়নি, কিন্তু রাজনৈতিক ও ধর্মীয় চাপের কারণে কলেজ বন্ধ করা হয়েছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং কেবল ধর্মীয় প্রেক্ষাপটে বিচার করা শিক্ষার মানকে প্রশ্নবিদ্ধ করেছে। কিন্তু এই ঘটনার একটি ইতিবাচক দিক হল স্থানীয় প্রশাসন শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। সরকারি কলেজগুলিতে অতিরিক্ত আসন সৃষ্টি করা হবে, যাতে শিক্ষার্থীরা তাদের শিক্ষা চালিয়ে যেতে পারে। এটি প্রমাণ করে দেশের আইন এবং নীতিমালা ধর্মনিরপেক্ষ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার দিকে মনোযোগী। এই ঘটনার দীর্ঘমেয়াদী প্রভাব শিক্ষাক্ষেত্র, রাজনৈতিক অবস্থান এবং সমাজে ধর্মীয় বিভাজনকে গভীরভাবে স্পর্শ করবে। ধর্মীয় পরিচয়কে ভিত্তি করে শিক্ষার সুযোগ সীমিত করার প্রচেষ্টা ভবিষ্যতে শিক্ষার্থীদের মনোবল হ্রাস করবে, প্রতিযোগিতার মান ক্ষতিগ্রস্ত করবে এবং সম্প্রদায়ের মধ্যে বিভাজন বাড়াবে। এটি ভারতের সমন্বিত শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা কমাতে পারে। অন্যদিকে মুসলিম শিক্ষার্থীদের জন্য এটি একটি শিক্ষণীয় ঘটনা। তারা বুঝতে পারবে যে শিক্ষার ক্ষেত্রে শুধুমাত্র যোগ্যতা যথেষ্ট নয়, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকে বিবেচনা করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আরও সচেতন হবে এবং শিক্ষাক্ষেত্রে ধর্মীয় বা সম্প্রদায় ভিত্তিক চাপ মোকাবেলার কৌশল শিখবে। সবশেষে বলা যায়, SMVDMI কলেজের বন্ধ হওয়া কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠানের নয়, এটি ধর্ম, রাজনীতি, সামাজিক ন্যায় এবং শিক্ষাক্ষেত্রে মর্যাদা ও সুযোগের মধ্যে সংঘাতের প্রতিফলন। শিক্ষার্থীদের ভবিষ্যৎ, শিক্ষার মান এবং সমাজে ধর্মনিরপেক্ষতার ধারণা এই ঘটনার মাধ্যমে চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভারতের শিক্ষাক্ষেত্রে ধর্মীয় সম্প্রদায়ের ভিত্তিতে সুযোগের বৈষম্য এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে পারে, যা শুধু কাশ্মীর নয়, সমগ্র দেশকে প্রভাবিত করতে সক্ষম। শিক্ষার্থী, পরিবার, প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক ও সমন্বয় ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। SMVDMI শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য নেয়া প্রশাসনিক পদক্ষেপ ইতিবাচক হলেও দীর্ঘমেয়াদে দেশের শিক্ষাক্ষেত্রে ধর্মীয় ও রাজনৈতিক প্রভাবের পুনর্মূল্যায়ন অপরিহার্য। এই ঘটনার মাধ্যমে শিক্ষার্থীরা এবং সমাজ উপলব্ধি করতে পারছে যে শুধুমাত্র যোগ্যতা নয়, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা বোঝাও শিক্ষাক্ষেত্রে সাফল্যের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা, রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন এবং ধর্মনিরপেক্ষ নীতি রক্ষা করা ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য অপরিহার্য। শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবন নয়, দেশের সামগ্রিক শিক্ষার মান এবং ধর্মীয় সমন্বয়ও এই ঘটনার মাধ্যমে পরীক্ষা ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। শিক্ষার্থীরা যে কঠোর পরিশ্রম করেছে তা কখনোই অবমূল্যায়ন করা উচিত নয়। শিক্ষার মূল্য, যোগ্যতা এবং সম্প্রদায়ের উপরে প্রতিষ্ঠিত ন্যায় নিশ্চিত করা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারের মূল দায়িত্ব। এই ঘটনার আলোকে দেখা যায় শিক্ষার সাথে ধর্মীয় ও রাজনৈতিক প্রভাবের মিশ্রণ কতটা মারাত্মক হতে পারে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ, সমাজের শান্তি ও সমতার ধারণাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।